তোর নাম বাবলা? হ্যাঁ, বাবলা। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো রাধা ভাবি। তোর নাম বাবলা? হ্যাঁ, বাবলা। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো রাঙা ভাবি। ৮০-র দশকের এই সংলাপ শোনেনি এমন বাঙালি দর্শক খুঁজে পাওয়া ভার। সিনেমার পর্দায় ছোট্ট সেই বাবলার কান্নায় কেঁদেছে কোটি মানুষ। অথচ আজ সেই বাবলা কোথায়? পর্দার সেই মায়াবী চেহারার শিশু শিল্পী মাস্টার তাপু কি আজও বেঁচে আছেন, নাকি সময়ের অতলে হারিয়ে গেছেন চিরতরে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলা সিনেমার সবচেয়ে রহস্যময় এক অন্তর্ধানে থাকা তারকার গল্প, মাস্টার তাপু, যার আসল নাম শুভজিৎ রায়চৌধুরী। ১৯৮৪ সালে রঞ্জিত মল্লিকের শত্রু সিনেমা দিয়ে যার জয়যাত্রা শুরু। সেই সময়ে তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। প্রসেনজিৎ থেকে চিরঞ্জিত, কে নেই তার সহশিল্পী হিসেবে? শুধু ঢালিউড নয়, তার অভিনয়ের জাদু পৌঁছে গিয়েছিল বলিউড পর্যন্ত। ১৯৮৬ সালে যখন রাজেশ খান্না ও শাবানাকে নিয়ে শত্রু সিনেমার হিন্দি রিমেক হয়, তখন একই চরিত্রে ডাক পড়েছিল এই বিস্ময় বালকের। ভাবুন একবার, সেই ছোট্ট বয়সেই ভারত ও বাংলাদেশ দুই দেশের সুপারস্টারদের চোখের মণি ছিলেন তিনি। কিন্তু এরপরই শুরু হয় আসল রহস্য। আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হুট করেই পর্দা থেকে গায়েব হয়ে যান তিনি। যে সময় তার নায়ক হওয়ার কথা, সেই সময় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এফডিসির বারান্দা ও কলকাতার টালিগঞ্জ, কোথাও নেই মাস্টার তাপু। মানুষ ধরে নিয়েছিল তিনি হয়তো বিদেশ চলে গেছেন অথবা হারিয়ে গেছেন ভিড়ের মাঝে। কিন্তু সত্যটা ছিল একেবারেই আলাদা। তিনি পর্দার আড়ালে চলে গিয়েছিলেন নিজের ইচ্ছাতেই। বড় হয়ে শুভজিৎ রায়চৌধুরী বা আমাদের মাস্টার তাপু পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিষয় ছিল ফিল্ম স্টাডিজ। অবাক করা বিষয় হলো, সিনেমা নিয়ে পড়াশোনা করলেও তিনি আর ক্যামেরার সামনে দাঁড়াননি। তিনি বেছে নিয়েছিলেন শিক্ষকতা। একটি কলেজে অধ্যাপনা করে জীবন কাটিয়েছেন। কিন্তু কেন এই স্বেচ্ছায় নির্বাসন? শোনা যায় ব্যক্তিগত জীবনের কিছু ট্র্যাজেডি তাকে মানুষের থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার জীবনসঙ্গী তাকে ছেড়ে চলে গেছেন। বিয়েও করেননি তিনি। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত নিভৃতচারী মানুষ। ভারতের কিছু সাংবাদিক তাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। যেন সুপারস্টার পরিচয়টা তার কাছে একটা অভিশাপ। যে মানুষটার হাসিতে একদিন দর্শক হাসত, আজ সেই মানুষটাই নিঝুম এক ঘরে একাকী সময় কাটান। কারোর সাথে কথা বলেন না, এমনকি চিনতেও দিতে চান না যে তিনি সেই বাবলা। আমরা কি পারি না আমাদের প্রিয় শিল্পীদের এই নিঃসঙ্গ সময়ে পাশে দাঁড়াতে? নাকি পর্দার জগৎটা এমনই, আলো নিভে গেলে কেউ আর খবর রাখে না? ভালো থেকো আমাদের ছোটবেলার নায়ক মাস্টার তাপু।